আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী, তাই শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা টাস্কফোর্স আসানসোলের বরাকর নিয়ামতপুর বাজার পরিদর্শন করেন। বরাকর ও নিয়ামতপুর হোলসেলে আলু পেঁয়াজ দোকান সহ রিটেল সবজির বাজারও পরিদর্শন করা হয়। বাজারে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দরদামও খতিয়ে দেখেন তারা। জেলা টাস্কফোর্সের সদস্যরা বলেন, পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশেই বাজার পরিদর্শন। যদিও বরাকর নিয়ামতপুর বাজারে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণেই রয়েছে, তবে পেঁয়াজের দাম কিছুটা ওঠানামা করছে। আজকে আমাদের কর্মসূচি ছিল বরাকর এবং নিয়ামতপুর বাজারে জিনিসপত্রের দাম, কাঁচা সবজি, আলু পেঁয়াজ এগুলো কীরকম দাম যাচ্ছে, মানুষ কী দামে পাচ্ছে, হোলসেল কী রেট যাচ্ছে, এগুলো আমরা যাচাই করার জন্য এসেছি। এবং কিছু আমরা যাচাই করে দেখলাম যে মোটামুটি দাম নিম্নমুখী আছে। আলুর ক্ষেত্রে স্টেবল আছে, পেঁয়াজেরটা একটু আপ ডাউন হচ্ছে। তো এখন যেহেতু বাইরের রাজ্যে, আমাদের রাজ্যে পেঁয়াজটা নেই, বাইরের রাজ্য থেকে পেঁয়াজ আসছে, আর যেহেতু কাঁচা পেঁয়াজ এগুলোকে হোল্ডিং বেশি করা যায় না, তার ফলে পেঁয়াজের দামটা খুব বেশি এখন বেশি নেই। তো এটা এবার আমরা রিটেলটা এরপর দেখব, রিটেল দেখে আমরা হোলসেল রিটেলের ফারাকটা বোঝার চেষ্টা করব। অ্যাকর্ডিংলি আমরা ডিপার্টমেন্টে একটা রিপোর্ট করব, ডিএম সাহেবকে রিপোর্ট করব বাজারের সিচুয়েশান। এখন ওভারঅল হোলসেল যে সিচুয়েশান দেখছি এটা স্টেবল আছে, এটা আমরা বলতে পারি, খুব একটা ঊর্ধ্বমুখী নেই। তো এটাই আমাদের প্রাথমিক আমরা অবজারভেশন যেটা দেখলাম আর কি। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।